হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, আলাদা আন্দোলনে সরকার পতন হবে না, এরকমটা কিন্তু জানিয়েছেন ভিপি নূর। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যায়। গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, অনেকেই নির্বাচনে না গিয়ে আলাদাভাবে আন্দোলন করছেন, তাদেরকে বলবো একসাথে নামুন। আলাদাভাবে আন্দোলন করে সরকার পতন করা যাবে না। মঙ্গলবার রাজধানীতে গণ অধিকার পরিষদে কালো পতাকা মিছিলে পুলিশের বাধা পরবর্তী সমাবেশে এই কথা বলেন নূর। 7 জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ সংসদ অধিবেশনের প্রতিবাদে বিকেল 4টায় বিজয়নগর আল রাজি ভবনের সামনে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল শুরু করে গণ অধিকার পরিষদ। নেতারা অভিযোগ করেন, কালো পতাকা মিছিলে পুলিশ শুরুতে বাধা দেয়, পরে লাঠিচার্জ করে। তারা আরও বলেন, মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং নেতাকর্মীদের গ্রেপ্তারে হুমকি দেয়। গণ অধিকার পরিষদের নেতারা জানান, কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হামিদ এবং সাকির উজ্জামান, সাহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, জাসিম উদ্দিন আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা বিভাগীয় সাম্প্রতিক সম্পাদক তাজফুল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিরবিয়া, ঢাকা মহানগর দক্ষিণের নুসরাত কিয়া, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশের বাধা পরবর্তী সমাবেশে নজরুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করেছে। আজকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা করছে, অসংখ্য নেতাকর্মীকে আটক করছে। আমরা চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে মিছিল করতে পারি, এতে আমাদের হয়তো কয়েকজনকে আটক করবে, কিন্তু এতে লাভ কার? 28শে অক্টোবর একজন পুলিশ মারা গেলে এতিম হলো তার সন্তান, বিধবা হলো তার স্ত্রী, লাভ হলো সরকার। আজকে একটা অবৈধ সংসদের অধিবেশনে বসেছে। এই সংসদে কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এরা অবৈধভাবে সংসদে বসেছে। আজকে এই সরকার দৈত্য দানবের মতো জনগণের ঘাড়ে চেপে বসেছে। আজকে ডক্টর ইউনুসের মতো সম্মানী লোককে কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। ভিপি নূরের কথায় আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।